মেডিবায়োলজি কিন্তু চাইলেই একদম অল্প সময়ের মধ্যে পড়ে বারবার কিন্তু রিভিশন দিয়ে ফেলা যায়। তোমাদের কাছে মনে হয় যে মেডিবায়োলজি মানে এক গাদা পড়া, কিন্তু তোমরা যেই পড়াটাকে এক গাদা পড়া মনে করো, আমি ডাক্তার রাহাত ভাই সেই পড়াটাকে চাইলে গুছায়া তোমাদের জন্য একদম অল্প পড়ায় কনভার্ট করে সেটা পড়লেই তোমার ইনশাল্লাহ হচ্ছে সব কিছু তুমি পেয়ে যাবা। কীরকম চলো দেখি কিভাবে পড়া যায় স্মার্ট ওয়েতে। আমি নিজে কিভাবে অ্যাডমিশন টাইমে স্মার্ট ওয়েতে পড়ছিলাম। দেখো, সারা বছর আমরা ঘুরে ফিরে হচ্ছে সবই পড়ি, কিন্তু অ্যাডমিশন টাইমে আমরা নিজেরাই কিন্তু তোমাদেরকে বলি যে তুমি পুরো বইটা একবার রিডিং দাও। ঠিক আছে, রিডিং দেওয়ার মতো কনটেক্সট বোঝার জন্য, বাট তুমি মনে রাখবা হচ্ছে দাগানো লাইন। তো প্রথম জিনিসটা হচ্ছে তোমাকে অ্যানালাইসিস করাবে এরকম একটা গুছানো দাগানো বই লাগবে। ঠিক আছে, তোমরা অনেকে বই দাগাইতে চাও না, আমি জানি না। আমার কিছু বন্ধু ছিল অ্যাডমিশন টাইমেও বই ঠিক মতো দাগাইতো না। অ্যাডমিশন টাইমে তুমি যদি বই ঠিক মতো না দাগাও, তোমারে পড়তে হবে এত বড় পড়াটাও কষ্টকর, মনে রাখাও কষ্টকর। এখান থেকে ঠিক কোন জায়গা থেকে কোশ্চেন আসবে তোমার আগা মাথা কিছু না বোঝার কারণে তোমার রিভিশন দিতে অসুবিধা হবে, ফলাফল হচ্ছে চান্স মিস করা। বাট স্মার্ট ওয়েতে কীভাবে পড়া কমায় নিয়ে অল্প সময় বেশি পড়ে বারবার রিভিশন দেওয়া যায়, দেখো। প্রথম জিনিসটা হচ্ছে তোমরা যেখানেই যুক্ত থাকো না কেন, যেই প্ল্যাটফর্মেই যুক্ত থাকো, তোমাদেরকে ডেফিনেটলি কি করছে, তোমাদেরকে ডেফিনেটলি হচ্ছে যে দাগানো বইয়ের সব জায়গায় আছে। যেমন আমাদের RTDS এর একদম প্রিমিয়াম দাগানো বই আছে, যেখানে সার্চ দেওয়া যায়, কোন একটা টপিক লিখে সার্চ দিলে সেই টপিকটা চলে আসে। যাই হোক, এরকম একদম সবচেয়ে অ্যাডভান্সড দাগানো বই আমাদের এখানে আছে। যাই হোক, তুমি যেখানেই যুক্ত থাকো দাগানো বই তো তোমার কাছে আছে। আচ্ছা, এরপর শুধু দাগানো বইটা এনাফ না, সাথে তুমি কি করবে জানো, নিজেও একটু ঘাটাঘাটি করবে, অ্যানালাইসিস করবে। যেমন আমি তোমাকে একটা চ্যাপ্টার দেখাই কিভাবে পড়াটাকে অল্প সময়ের মধ্যে আনা যায়। জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টারে দেখো তো কোশ্চেন আছে কয়টা, 15-20টা কোশ্চেন। আমি তোমাদের জাস্ট একটু দেখাই কি কি কোশ্চেন আসছে, আগে একটু একবার দেখবা। কোন একটা চ্যাপ্টার পড়ার আগে এক নজরে দেখবা কি কি কোশ্চেন আসছে। প্রথম কোশ্চেনটা দেখো, বর্ণান্ধ বাবা এবং স্বাভাবিক দৃষ্টির মায়ের, এখানে লিখে দিছে বাহক নয় কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টির সম্ভাব্য হার কত। মানে সোজা কথা, বর্ণান্ধ বাবা মার হচ্ছে চেকার বোর্ড থেকে কোশ্চেন আসছে। বর্ণান্ধ বাবা এটা হইলে মা এটা হইলে ছেলে মেয়ের মধ্যে কত % বর্ণান্ধ হবে, চেকার বোর্ড। তোমার এটা দেখেই বুঝছো তোমার বর্ণান্ধতার চেকার বোর্ডটা একটু পড়তে হবে, কারণ এখান থেকে কোশ্চেন চলে আসছে। এরপর আসে সরীসৃপের যুগ কোনটা, এটা তার মানে বুঝছো একটা বিবর্তন, একটা বিশাল একটা ছক আছে, ওইটার আমি নাম দিছি হচ্ছে কুখ্যাত ছক। এই কুখ্যাত ছক থেকে কোশ্চেন আসে, এটা তোমাকে দেখতে হবে। তারপর দেখো বিবর্তনের কিছু বেসিক কোশ্চেনগুলো আসছে। ঠিক আছে, কোনটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, মানে এক্সাম্পল থেকে কোশ্চেন আসতেছে। এবি ব্লাড গ্রুপের প্লাজমায় কোন অ্যান্টিবডি থাকে, তার মানে এবি ব্লাড গ্রুপের মধ্যে কোনটায় কোন অ্যান্টিজেন থাকে, কোনটায় কোন অ্যান্টিবডি থাকে, সেটা তোমাকে দেখতে হবে। সর্বজনীন গ্রহিতা কোনটা, তার মানে এটাও ইম্পর্টেন্ট, সর্বজনীন গ্রহিতা কোনটা, সর্বজনীন দাতা কোনটা, গ্রহিতা কোনটা। তারপরে তুমি দেখো হচ্ছে কোন বৈশিষ্ট্য হচ্ছে পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তার মানে বৈশিষ্ট্য থেকে আসতেছে। কোনটি মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী, তার মানে এক্সাম্পল থেকে কোশ্চেন চলে আসতেছে। হিমোফিলিয়া বি রোগে কোন ফ্যাক্টর ঘাটতি থাকে, তার মানে ওই যে হিমোফিলিয়া থেকে কোশ্চেন চলে আসতেছে বর্ণনা থেকে। কোনটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নয়, আবার দেখো সেই এক্সাম্পলগুলো থেকে কোশ্চেন আসতেছে। তারপরে মানুষের কোন রক্ত গ্রুপে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, তার মানে রক্ত গ্রুপের মধ্যে কে কত পার্সেন্ট, সেই পার্সেন্টেজ টাইপ কোশ্চেন আসতেছে। মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়, তার মানে মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণীর এই বেসিকটা তোমাকে একটু জানতে হবে। দেখো আবার সেই হিমোফিলিয়ার বেসিক থেকে আসছে, কনে হিমোফিলিয়ার বাহক বর সুস্থ, তাহলে এদের সন্তানের ক্ষেত্রে হচ্ছে কোনটি মিথ্যা। দেখছো, তাহলে এগুলো থেকে হচ্ছে তোমার পরীক্ষায় কোশ্চেন চলে আসতেছে। তারপরে ওই যে চেকার বোর্ড, হিমোফিলিয়ার চেকার বোর্ডটা তার মানে তোমাকে দেখতে হবে। লাল সবুজ বর্ণান্ধতার চেকার বোর্ডটা তোমাকে দেখতে হবে। তারপরে দেখো হচ্ছে এবি ব্লাড গ্রুপের দাতা কোন গ্রুপকে রক্ত দিতে পারে, মানে এবি ব্লাড গ্রুপ কোনটায় কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি থাকে, সাথে হচ্ছে তোমার কি কে কাকে রক্ত দিতে পারবে, কার কাছ থেকে রক্ত নিতে পারবে, এগুলো তোমাকে পড়তে হবে। ফিলোসফিক গ্রন্থ, একটা গ্রন্থের জিনিস আসছে। জুরাসিক সময়কাল, তারপরে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের একটি লোকাসে দুইটা জিনের একত্রে থাকাকে, তার মানে কিছু বেসিক সংজ্ঞা থেকে কোশ্চেন আসতেছে। দেখো আগে বুঝো, তারপরে দেখো পুরুষ স্বাভাবিক এবং স্ত্রী বর্ণান্ধ হোমোজাইগাস হলে, দেখো আবার সেই দেখছো, আবার দেখো সেই বর্ণান্ধতার বেসিক থেকে আসে যে ছেলে স্বাভাবিক মেয়ে বর্ণান্ধ হলে তাদের ছেলে মেয়ের ক্ষেত্রে বা কি হবে, এরকম টাইপ কোশ্চেন। লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে, তাহলে লিথাল জিনের এক্সাম্পলগুলো হচ্ছে পরীক্ষা আসতেছে। লিথাল জিন কোন বিজ্ঞানী হচ্ছে সর্বপ্রথম বর্ণনা করছে, দেখছো। তার মানে ঘুরে ফিরে দেখতেছো এই চ্যাপ্টারটা তুমি কোশ্চেনগুলো দেখলা, 20-22টা কোশ্চেন দেখতে কত সময় লাগে, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগে। কিন্তু এই 5 থেকে 10 মিনিট তোমার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় বাঁচাবে। কেন? এখন তুমি নিজেই বলো তো, এই চ্যাপ্টার থেকে তুমি সবার আগে তাহলে কোন জিনিসগুলো ভালো মতো পড়বা? লাল সবুজ বর্ণান্ধতা, তার চেকার বোর্ড এবং বেসিকগুলা পড়বা। হিমোফিলিয়ার বেসিক এবং হচ্ছে চেকার বোর্ডটা হচ্ছে দেখবা। এবি ব্লাড গ্রুপের হচ্ছে বেসিক, কে কাকে রক্ত দিতে পারবে, সার্বজনীন দাতা কোনটা, সার্বজনীন গ্রহিতা কোনটা, কোথায় কোন অ্যান্টিজেন থাকে, কোথায় কোন অ্যান্টিবডি থাকে, এবং এবি ব্লাড গ্রুপের কত % মানুষ কিভাবে থাকে, এটা তুমি সবার আগে পড়বা। দেখো তোমার জন্য সিম্পল। আর বাকিগুলো ছড়া ছিটা হচ্ছে তুমি বইয়ের দাগানো লাইন পড়লে দেখো অল্প সময়ের মধ্যে তোমার হয়ে যাবে। বুঝতেছো কিভাবে পড়াকে অল্প সময় করতে হয়? তাহলে আগে এটা দেখবা, তারপর এখন তুমি কেমনে পড়বা। দেখো আমি ফার্স্টে এটা আগে দেখতাম, তারপর আমি চলে যাইতাম হচ্ছে ধরো চ্যাপ্টারের শুরুতে। চ্যাপ্টারের শুরুতে প্রথমে আমি কি করতাম, দেখো প্রথমে আমি হচ্ছে ধরো চ্যাপ্টারের শুরুতে দাগানো লাইনগুলো হচ্ছে পড়তাম। তুমি একটা জিনিস খেয়াল করছো এই চ্যাপ্টার থেকে সাল কিন্তু কখনো আসে না এইভাবে,
শাল আসছে এই পুরা চ্যাপ্টারে, এই যে এত বছর মেডিকেল এক্সাম হলো, কোথাও কি তুমি কোনো শালের উল্লেখ পাইছো? তার মানে তুমি বাদ দাও না, যে দুর্বল সে শালগুলা পড়ার দরকার নাই ভাই, বাদ। 1905 সাল, এটা মনে রাখার দরকার নেই, সময় বাঁচবে। তুমি খালি মনে রাখো কোন বিজ্ঞানী প্রথম জেনেটিক শব্দ প্রচলন করছে, শেষ। দেখো তারপরে আসো, এরপরের তুমি চলে আসো, এর পরের ইম্পর্টেন্ট টপিকগুলোতে চলে আসো। একবার রিডিং দিতে পারো, এটা একবার রিডিং দিতে পারো, ঠিক আছে, মনের শান্তির জন্য, যারা একটু বুঝতে অসুবিধা হয়, মনে রাখতে অসুবিধা হয় তার জন্য। তারপরে চলে আসো হচ্ছে আধুনিক জিনতত্ত্বের জনককে মেন্ডেল। শাল পড়াটা কি দরকার আছে? দরকার নাই। তুমি জানো এই পুরা চ্যাপ্টার থেকে এখন পর্যন্ত শাল আসে নাই রে ভাই, যেটা এখন পর্যন্ত আসে নাই, শুধু শুধু তার জন্য এখন উতলা হয়ে লাভ নাই। যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়, তুমি একা না, সবাই ধরা খাবে, সো টেনশন করার কোনো কারণ নাই, বুঝছো? তাহলে এত বছরে যেভাবে আসছে তুমি সেভাবে স্মার্ট হইতে পারো, তুমি আগায় থাকবে সবার থেকে। তারপরে আসো, কোন গাছ নিয়ে গবেষণা করছে? মটরশুঁটি। মেন্ডেল কত ধরনের মটরশুঁটি নিয়ে গবেষণা করছে? একবার দেখতে পারো, মনে থাকলে থাকবে, না মনে থাকলে নাই, কারণ এই ধরনের কোশ্চেন কখনোই আসে নাই, এখন পর্যন্ত আসে নাই, ঠিক আছে, যাও। তারপরে দেখো শাল কি ইম্পর্টেন্ট, আমরা দাগায় রাখি স্টিল, আমরা সেফ থাকার জন্য, আরটিডিএস আমরা সেফ থাকার জন্য আমরা আরেকটু তোমাদেরকে পড়াই, আমরা তো পড়াবোই না, তাই না? কিন্তু তুমি যখন পড়বা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, শাল আসে না, ঠিক আছে, দরকার নেই, কিন্তু তিনজন বিজ্ঞানীর নামটা পড়বা, নামটা ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছো? সালের থেকে নামটা ইম্পর্টেন্ট, যে কোন তিনজন বিজ্ঞানী মেন্ডেলের গবেষণা লব্ধ ফলাফল পুনরায় আবিষ্কার করছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে চলে আসো হচ্ছে এখান থেকে দেখো সংখ্যাগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশনে খুবই কম আসে, খুবই কম আসে। তুমি জাস্ট দাগানো লাইনগুলো একবার করে রিডিং দিবা, জাস্ট দাগানো লাইন, দেখছো আমি কিভাবে তোমাকে পড়া কমায় নিয়ে আসতেছি। তারপরে দেখো এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসছে, ওই যে অ্যালিল ব্যালিলোমর্ফ থেকে কোশ্চেন আসছে, তার মানে বুঝে গেলা এই জায়গা থেকে যেহেতু একবার টিচারদের নজর পড়ে গেছে, তার মানে এই জায়গা থেকেও সামনেও কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। এই জন্য তুমি কি করো, প্রত্যেকটা টপিক মানে কিওয়ার্ডগুলা, প্রত্যেকটা এগুলো তো কিওয়ার্ড বলে, তাই না? কিওয়ার্ড, ফ্যাক্টর, লোকাস, অ্যালিল, হোমোজাইগাস, হেটারোজাইগাস, প্রত্যেকটা কিওয়ার্ডটার জাস্ট বেসিক জিনিসটা তুমি জানবা। যেমন হোমো মানে সেম, তাহলে অ্যালিল দুইটা সেম হইলে হোমোজাইগাস, হেটারো মানে ভিন্ন, অ্যালিল দুইটা ভিন্ন প্রকৃতির হলে হেটারোজাইগাস, শেষ। তারপরে দেখো প্রকট বৈশিষ্ট্য কোনটা, যেটা প্রকাশ পায়, প্রচ্ছন্ন কোনটা, যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না। জিনোটাইপ কি, জিনের গঠনকে আসলে জিনোটাইপ বলে। ফিনোটাইপ কি, বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে, শেষ। আবার এখানে দেওয়াও আছে, দেখো এই যে মেডিকেল অ্যাডমিশন 9-10-এ আসছে, বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে, দেখছো? তার মানে সোজা কথা, এখান থেকে বেসিক জিনিস পড়তে হবে, তুমি নিজেই বুঝতেছো, দেখছো? এই জন্য কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখো নিজেরই আইডিয়া পাওয়া যায়, যে নিজেকে গাইড করতেছে। আর দেখো এতে করে কিন্তু অল্প সময় শেষ হয়েছে। যে অ্যানালাইসিস ঠিক মতো করবে না, সেখান থেকে সব পড়বে, বৈশা 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 সব পড়ার বোঝার চেষ্টা করবে, এত টাইম নাই রে ভাই। তোমার তো এইটুকু বেসিক যদি জানো, যেই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকাশ পায়, প্রকট বৈশিষ্ট্য, যেটা প্রকাশ পায় না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর এখান থেকে কি পড়তে হবে বলো? আসবে তো এইটুকুই। বা বাহ্যিক লক্ষণকে কি বলে, এইটাই আসবে রে ভাই পরীক্ষায়, তোমার তো ভাই দেখছো, তাহলে স্মার্ট ওয়েতে তুমি পড়ে ফেলতে পারলে। এরকম করে তুমি পুরো চ্যাপ্টারটা পড়বা, যেমন এরকম করে ধরো তুমি পুরো চ্যাপ্টারটা দাগানো লাইন, বেসিক, আর মেন্ডেলের এই যে চেকার বোর্ড, দেখো তো এই চেকার বোর্ডগুলো কখনো আসছে? শুধু দুইটা চেকার বোর্ড ইম্পর্টেন্ট বুঝতে হবে, একটা হচ্ছে বর্ণান্ধতা, আর একটা হচ্ছে হিমোফিলিয়ার চেকার বোর্ডটা ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন আসছে এখান থেকে। কিন্তু জীবনে কোনোদিন মেন্ডেলের প্রথম সূত্রের চেকার বোর্ড থেকে কোশ্চেন আসছে? ওইভাবে আসে নাই। তাহলে তোমার এইগুলো এখন আর দেখার দরকার নেই, খালি লাস্টে কি মনে রাখবা, অনুপাতটা মনে রাখবা, যে প্রথম জেনারেশনে সকল উদ্ভিদ হচ্ছে লম্বা হবে, আর সেকেন্ড জেনারেশন অনুপাতটা হচ্ছে 3:1, শেষ। এই যে দেখো এইটুকুই, জাস্ট এইটুকু, বুঝতেছো আমার কথাটা কি? বুঝতেছো? এমনি করে স্মার্ট ওয়েতে তোমাকে পড়তে হবে রে ভাই, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে, তাহলে তোমার জন্য জিনিসটা সহজ হবে। দেখো এখান থেকে ভিতরে কিছুই পড়া দরকার নাই, জাস্ট F2 জনুত অনুপাত কত, এই একটা লাইন, শেষ। তোমার এটাই হচ্ছে তোমার প্রথম সূত্রের এই বেসিকটুকু জানলেই হবে তোমার। এরকম করে তুমি পড়ে ফেলবা, ভিতরের কিছু পড়ার দরকার নাই তো, তুমি বুঝতেছো? ভিতরের চেকার বোর্ড থেকে এগুলো আসে না, আসে কোনটা, বর্ণান্ধতা আর হিমোফিলিয়া থেকে, ওইটা একটু বিস্তারিত পড়তে হবে। স্মার্ট এইভাবে যদি পড়ো, অল্প সময়ের মধ্যে তুমি বেশি বেশি পড়ে বেশি বেশি রিভিশন দিতে পারবা, আগায়া থাকবা ফ্রেন্ডের থেকে। তোমার বন্ধু বা বান্ধবীর একবার পড়া শেষ হবে, তুমি এমনি পড়লে দেখবা 2-3 বার তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া শেষ করে বারবার রিভিশন দিতে পারতেছো, তুমি আগায়া থাকতেছো, এইটা ইম্পর্টেন্ট আসলে। এখন অনেকে বলতে পারো যে ভাই কোচিংয়ের পরীক্ষায় তো এমনি করে পড়লে অনেক খারাপ পাই, কারণ স্বাভাবিক, কোচিংয়ের পরীক্ষা অনেক ডিপ কোশ্চেন করে, এমনকি আমরা আরটিডিএসও আমরা ডিপ কোশ্চেন করি। মানে আমরা আসলে কি চাই, যে তোমরা যাতে পড়ার টেবিলে থাকো, এটা চাই। বাট এটাও বাস্তবতা যে ঘুরে ফিরে কিন্তু আসলে এই টপিকগুলো আসা চাই। ইলেকট্রিসিটি চলে গেছে, আইপিএস চলতেছে, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে এই জিনিসগুলো তোমরা হচ্ছে একটু খেয়াল রাখবা, এইভাবে করে তোমরা পড়বা। যেমন তোমরা এই জায়গাটায় যে বলো পলিজেনিক ইনহেরিটেন্সের এই জায়গাটায় যে দাঁড়াও, ঠিক আছে? আমি তোমাদেরকে যদি পলিজেনিক ইনহেরিটেন্সের এই জায়গাটায় চলে যাই, বলো তো এখান থেকে তুমি আসলে কি পড়বা? মনে আছে এখান থেকে আসলে বৈশিষ্ট্যগুলো আসে, সাল কিন্তু ইম্পর্টেন্ট না। 1954 সালে আবিষ্কার করছে, এটা জীবনও দেখবা পরীক্ষা আসতেছে না। আমরা এক্সট্রা তো একটু পড়াবোই, দাগাবোই, এগুলো তো করবোই, বাট আলটিমেটলি দেখো এখান থেকে কি আসে, পলিজেনিক ইনহেরিটেন্সের হচ্ছে এক্সাম্পলগুলো আসে, যে কি কি জিনিস আসলে পলিজেনিক ইনহেরিটেন্সের কারণে হয়। মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, দেখছো? এটা কিন্তু অলরেডি আসছেও, দেখছো? ম্যাচ, এই যে দেখো এই সবুজ কালিতে যেগুলো দেখতে পাচ্ছ আরটিডিএস এর, সেগুলো হচ্ছে অতীতে এখান থেকে কোশ্চেন চলে আসছে, এগুলো হচ্ছে তুমি দেখবা।
বুঝছো? এরকম স্মার্ট ওয়েতে তোমাকে আসলে পড়তে হবে, এরকম স্মার্ট ওয়েতে তুমি পড়বা। তারপরে যেমন দেখো কেউ যদি এই ছকটা যদি পড়ো, আমি লাস্টের দিকে তোমার জাস্ট দেখাই, তাহলে আশা করি বুঝাইতে পারছি। বলো, এমনি করে পড়তে কিন্তু চ্যাপ্টারটা অনেক কম সময় লাগবে। যেমন এই ছক থেকে যখন তুমি মোটামুটি পড়বা, এই ছক থেকে যখন তুমি মোটামুটি পড়বা, দেখবা এই ছক থেকে তোমার আসলে না এই যে সংখ্যাগুলো আছে না, সংখ্যাগুলো খালি একবার আসছিল, আমাদের বছরে আসছিল, ওইটা এক্সিডেন্ট, একবারই আসছিল। বাকি কোনোবার এই সংখ্যা মানে সংখ্যাটা আসে নাই। বাকি সববার আসছে হচ্ছে সরীসৃপের যুগকে কি বলে, এই বছর আসবে দেখবা যে মাছের যুগকে কি বলে, উভচরের যুগকে কি বলে। তাহলে স্মার্ট ওয়েতে পড়বা। শুধু শুধু এই বিশাল সংখ্যাটা মনে রাখা, 2,25,000 এত কিছু মনে রাখার দরকার নেই। আমি তোমাদের জায়গা থাকলে কি করতাম অনেস্টলি বলি, যেমন আমার বছর আসছিল এই কোশ্চেনটা, আমি পারছিলাম কেন পারছিলাম জানো? আমি আমার মানে একটু বুদ্ধিমত্তা খাটাইছি যে আচ্ছা একটা মানুষ কোশ্চেন করলে কোন জায়গা থেকে করতে পারে হচ্ছে কত বছর আগে মানুষের উদ্ভব হয়েছে। তাহলে মানুষের উদ্ভব হয়েছে এই যে প্লিওসিনে 2 কোটি বছর পূর্বে, শেষ। আমি এমনি করে মনে রাখতাম। আর একটা হচ্ছে জুরাসিক, ডাইনোসর নিয়ে অনেক গল্প টল্প শুনো, জুরাসিক যুগ, ডাইনোসরদের যুগ, তো এটা 16.5 কোটি বছর। আমি পারছিলাম আসলে। বাট দেখো আমাদের বছর ছাড়া এরপর আরো 10 বছর হয়ে গেছে প্রায়, জীবনে কিন্তু এখান থেকে সংখ্যা থেকে কোশ্চেন আসে নাই। তাহলে এই ছকগুলা থেকে সংখ্যা এত কষ্ট করে আনার পড়ার দরকার নেই। দুইটা সংখ্যা খালি মনে রাখবা, জুরাসিক যুগ কবে আর মানুষের উদ্ভব কবে হয়েছে, ব্যাস। আর যদি আরেকটু পড়তে চাও ভাই, তোমার ওই যে কি বলে মাছের যুগ, উভচরের যুগ, দুই একটা তুমি পড়তে পারো সংখ্যাটা, বাট এছাড়া লাগবে না। তুমি কি করবে এখান থেকে জাস্ট যুগের যেগুলো দাগানো যুগ আছে এগুলো একটু পড়া, কোন যুগে কি আসছে এইটুকু পড়বে, এটা হচ্ছে স্মার্ট ওয়ে। আর যে বুঝে না সেই ছকটা দেখে সে ফার্স্টে সংখ্যা মুখস্থ করবে, এইগুলা করবে, নাম পড়বে, ওর সময় লাগবে হচ্ছে আর অনেক দিন। এইভাবে পড়লে কিন্তু সে ভালো করতে পারবে না। আর তুমি এইভাবে পড়লে কিন্তু অনেক বেশি হচ্ছে আগায় থাকবা। বুঝছো আমার কথাটা? বুঝছো? এইভাবে করে তাহলে প্রথম অ্যানালাইসিস করবা 10-20 মিনিট, তাইলে তোমার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সেভ হবে। দেন দাগানো লাইনগুলোর উপরে সুন্দর করে পড়বা। আর পুরাটা একবার রিডিং দিও। রিডিং পড়তে তো সময় লাগে না, রিডিং দিলে কি হয় কনটেক্সট বোঝা যায়। অনেক সময় হয় কি যে একটা টপিক কিছুতেই মাথায় ঢুকতেছে না, একটু রিডিং দাও, দেখবে একটু ইজি হয়ে যাবে। ও আচ্ছা এটার কারণে এটা হয়েছে, আচ্ছা হ্যাঁ এখন মনে থাকবে। রিডিং দিলে হচ্ছে বিশেষ করে হচ্ছে তোমার ওই বৈশিষ্ট্যগুলো মনে থাকে। কিছু কিছু বায়োলজিতে টপিক আছে বৈশিষ্ট্যগুলো একটু আশেপাশে রিডিং না দিলে মনে থাকতে চায় না, যেগুলো কোত্থেকে এই শব্দগুলো চলে আসছে। বুঝছো? এমনি করে পড়ো, তোমার জন্য হচ্ছে পড়া সহজ। অল্প সময়ের মধ্যে তুমি বায়োলজি, বায়োলজি অনেক দ্রুত রিভিশন দিতে পারবা। এবং এই জিনিসগুলা তোমাকে আরটিডিএস আমরা আমাদের ক্লাসে একদম গুছায় দিব। তুমি যদি আমাদের ক্লাসে আসো, এই ক্লাসে তুমি আসলে এই জিনিসগুলো সবচেয়ে ভালো গুছানো ওয়েতে পাবা। তো তোমরা আমাদের হচ্ছে পেজগুলো হচ্ছে ফলো দিয়ে রাখো, আমাদের সাথে হচ্ছে যুক্ত থাকো, ঠিক আছে? আমাদের হচ্ছে পেজ, এটা আমার পার্সোনাল পেজ, এখানে হচ্ছে ফলো দিয়ে রাখবা। ফেসবুকে, অন্য প্ল্যাটফর্মে দেখলে সেই প্ল্যাটফর্মটা হচ্ছে যেমন ইউটিউবে বা টিকটকে দেখলে ডিএমসি স্টেশন হচ্ছে ক্লিক করে রাখবা, ঠিক আছে? ফলো দিয়ে রাখবা। বাট ফেসবুকটায় আইসো, ফেসবুকে মেসেজ দিতে পারবা আমাকে মেইনলি যদি আমার সাথে কথা বলতে চাও, এই পেজে অথবা এই পেজে, গ্র্যাভিটি মেডিটেশন পেজ, এই দুই পেজের যে কোনো পেজে তুমি দুইটাতেই ফলো দিয়ে রাখো, দুইটাই ফলো করো, কাজে লাগবে তোমার। আর সাথে হচ্ছে আমাদের এই গ্রুপটায় অবশ্যই জয়েন হই। এখানে কিন্তু আমরা ফ্রি রুটিন দিয়ে দিচ্ছি। 90 দিনে আমরা হচ্ছে পুরো মেডিকেল অ্যাডমিশনের হচ্ছে আমরা সব কিছু শেষ করব। এই গ্রুপে আমরা ফ্রি রুটিন দিয়ে দিচ্ছি, প্রতিদিন আমি পড়া দিচ্ছি এবং সে অনুযায়ী হচ্ছে পড়া নিচ্ছি। সো এটা যদি পড়ো তোমরা অনেক বেশি হচ্ছে আগায় থাকবা। এইটুকুই আসলে বলার জন্য। এইভাবে করো, তোমাদের জন্য অনেক ভালো হবে। আর যারা আমাদের পেইড ব্যাচটা আসলে সবচেয়ে বেস্ট উপায়, আসলে পেইড ব্যাচে সবচেয়ে প্রিমিয়াম সার্ভিস দেওয়া হয়, এটা তো বুঝতেই পারতেছো। ফ্রিতে যদি আমরা এত কিছু দিই তাহলে তো বুঝতেই পারতেছো পেইড ব্যাচে না জানি আমরা কি দিব। পেইড ব্যাচে যুক্ত থাকার জন্য rtdslive.com এই ওয়েবসাইটে চলে যাবা। rtds লিখে সার্চ দিয়ে চলে আসবে একটা ওয়েবসাইট, লাইভ, rtds লাইভ। ওয়েবসাইটে যে তুমি ঢুকলেই আসলে আমাদের এখানে তুমি আসলেই তুমি বাকি সব কিছু করতে পারবা, ঠিক আছে? বাকিগুলো হচ্ছে ওয়েবসাইটের নিচে নামবা, যে তুমি যেই ব্যাচে যুক্ত হয়ে একটু স্ক্রল করবো, অনেক ব্যাচ আছে, অনেক ব্যাচ আছে। সেকেন্ড টাইমের এক্সাম ব্যাচ আছে, সেকেন্ড টাইমের ফুল ব্যাচ আছে, এইচএসসি 27-এর প্রি মেডিকেল ব্যাচ আছে, এইচএসসি 26-এর মেডিকেল ব্যাচ আছে। তুমি যেখানে যুক্ত হইতে চাও সেখানে এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা, কোর্সটি কিনুনে ক্লিক করবা। একদম সিম্পল ভাই, বাংলা ভাষা, তুমি এমনিও বুঝবা। এখানে একটু লগ ইন করে নিও, ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে নিও, তাইলেই হয়ে যাবে। না খুলে এখানে একটা অপশন আসবে অ্যাকাউন্ট খোলার জন্য, খুলে রিফ্রেশ করবা পেজটা, দেখবা চলে আসছে। তারপরে এই যে কুপন, আমাদের কুপনটা আমি শুধু একটু দেখাই দিই, MED350, MED MED 350, শেষ। ওকে, চলে আসবে এই যে পেতে ক্লিক করে তুমি যেভাবে পেমেন্ট করতে চাও, বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক সিস্টেম, যেভাবে তুমি পে করতে চাও। এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। তো যে কথাগুলো বললাম ভাই, এইগুলা বারবার মনে রাখো। এইভাবে করে তুমি যদি পড়ো তোমার টাইম বাঁচবে, স্মার্ট ওয়েতে রিভিশন হবে, ঠিক আছে? তুমি স্মার্ট ওয়েতে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে বারবার দেখবা। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইলেকট্রিসিটি নাই আসলে, ঠিক আছে? জাস্ট আইপিএসে লাইট ছাড়া বাকি সব চলতেছে, এই জন্য আমাকে তোমরা এরকম কালো দেখতেছো। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে তোমাদের সাথে কিন্তু আমরা আছি, আরটিডিএস সবসময় আছে, ফ্রিতেও আছি। আর যদি কেউ প্রিমিয়াম, আরও প্রিমিয়াম চাও
পেইড ব্যাচও আমরা তোমাদের সাথে আসি। আর ফ্রিতেও অন্তত আমাদের ডিএমসি স্টেশন গ্রুপটাই যুক্ত থাকো, সেখানে আমি রেগুলার ফ্রিতে পড়া দিচ্ছি, সেই পড়ার উপরে রেগুলার ফ্রি এক্সাম নিচ্ছি, রেগুলার আমি ওটার ফিডব্যাক নিচ্ছি যে আজকে কয়জন পড়ছো, কয়জন এক্সাম দিছো, এক্সামে কত পাইছো আমাকে জানাও। ঠিক আছে, সিম্পল। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।